নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারে দেরি, শামসেরগঞ্জে আইএসএফ এর যোগদান প্রায় 50 জন যুবকের। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের দিনই শামসেরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এ যোগ দিলেন প্রায় 50 জন যুবক। বুধবার রাতে শামসেরগঞ্জের ডাক বাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন যোগদানকারীদের হাতে আইএসএফ এর পতাকা তুলে দিলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহ সভাপতি আজমিরুল ইসলাম। তিনি বলেন, যুব সমাজে আগামী দিনের ভরসা, তাদের হাত ধরেই আইএসএফ আরো শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের দিনে এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। খুব ভালোবাসি, আমি ভাইজানকে ভালোবাসি, সেই জন্য এই বাড়িটা করেছি। আমার খুব ভালো লাগে ভাইজান হকের কথা বলে, যে কোনো সমস্যায় পড়ে ভাইজান হক এগিয়ে যায়, যে কোনো বিতরণ করতে কেউ সমস্যায় পড়লে যায় ভাইজান, কোনো গঙ্গ ভাঙন লদ্দি ভাঙনে যায়। এই যে এখন অ্যারেস্ট হয়েছে ভাইজান, এর আগে 40 দিন জেল খেটেছে হকের কথা লেগে, ওয়াকাবের বিলের লেগে আন্দোলন করতে গিয়ে এখন একটা আন্দোলন সভা করেছিল। এই যে এসআর মানে একটা জিনিস এসেছে, মানে অশান্তি ছড়াচ্ছে। এই আরএসএস দল বলে আর একটা দল আছে, যেটা প্রধানমন্ত্রী আমাদের আছে, এই যে মুখ্যমন্ত্রী তেমনি বলছে আমরা বাংলা বিরোধী, তো কই কেস তো করেনি, কোনো কেস করেনি সুপ্রিম কোর্টে। আমি ভাইজানকে ভালোবাসি। যদিও আমাদের একটা যোগদান সভা, শামসেরগঞ্জ বিধানসভায় যোগদান সভা, কোন এলাকার যোগদান সভায় উপস্থিত ছিলেন মালঞ্চা থেকে এসছে গাজীনগর এবং ধুলিয়ান পৌরসভা থেকে বেশ কয়েকটি ওয়ার্ডে কমিটি গঠন হয়েছে এবং তারা সম্মিলিতভাবে সবাই আজকে যোগদান করলো। কতগুলো? প্রায় 50-100 জন যোগদান করলেন আজকে। কি বার্তা দিবেন আগামী দিনে? আগামী দিনের বার্তা যে নওশাদ সিদ্দিকী ভাইজান আসার পর শামসেরগঞ্জে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ যোগদান করছে, আইএসএফ এর প্রোগ্রাম আটকানোর জন্য তো বিভিন্ন প্রচেষ্টা, কিন্তু আইএসএফকে আটকানো যাবে না। যেভাবে আজকে ধর্ম মঞ্চে নাগরিক মঞ্চ, মানে সব ধর্মাবলম্বী লোক সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন, সেখানে অন্যায়ভাবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, এই বাতিলের বিরুদ্ধে সবাই আন্দোলনরত ছিল, সেখানে নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করেছে। তার জন্য আমরা শামসেরগঞ্জ বিধানসভা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক আমরা দিচ্ছি। ফারাক্কা, শামসেরগঞ্জ, এদিকে জঙ্গিপুর মহকুমার, আজকে আমরা লালগোলায় প্রোগ্রামে ছিলাম, লালগোলা থেকে রঘুনাথগঞ্জ বিধানসভাতে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও প্রোগ্রাম আটকে দিল। প্রোগ্রাম আটকে দেওয়ার পরেও আমরা প্রোগ্রাম করেছি, তারপরেও আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে। এইটা বন্ধ করুন। দেখেন, মানুষের মনে নওশাদ ঢুকে গেছে, এটা বের হবে না। মানুষ জেগে গেছে, মানুষ সত্যকে, ন্যায়কে মানুষ বেছে নিয়েছে, এই মেসেজ মানুষের মধ্যে চলে গেছে। অতএব এটাকে রুখা যাবে না। এই যে আমরা দেখছি যে যোগদান শামসেরগঞ্জে পরপর 2-3টি হলো, তো বেশিরভাগ দেখছি সব ইয়াং, স্বতঃস্ফূর্তভাবে যুবকরা আসছে, যুবকরা চাইছে যে ন্যায় প্রতিষ্ঠিত হোক, ন্যায় প্রতিষ্ঠিত করতে চাইছে। যেভাবে অন্যায় অত্যাচার জুলুম বৃদ্ধি পাচ্ছে, কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।